আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইতে আমি অনেক ভালো আছি। তো আসলে রমজানের শুকরিয়া, রমজানের ঠিক রহমত চলতেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেছে যে আমি রমজান মাসে রোজা আদায় করতে পারতেছি। আলহামদুলিল্লাহ, এইমাত্র নামাজ পড়ে আসলাম, মানে নামাজ পড়ে যাচ্ছি বাসায়। তো আলহামদুলিল্লাহ, এভরিথিং খুব ভালো যাচ্ছে। ইনশাল্লাহ আজকে আমাদের 9 নম্বর রোজা। ইনশাল্লাহ রোজাগুলোও সবগুলোই খুব ভালো মতো হচ্ছে। আশা করি আপনাদেরও রোজা খুব ভালো মতো ঠিক যাচ্ছে। তো আসলে এই মাসটা একটা রহমতের একটা মাস। আমরা যারা ঠিক কোরআন শরীফ পড়তে জানি বা যারা কোরআন শরীফটা পড়ি, তারা ঠিক খেয়াল করবেন যে সারা বছর আমাদের এই কোরআন শরীফটা পড়া হয় না। আমরা আমাদের শেলফের উপরে বা আমরা যেখানে আমাদের কোরআন শরীফটা রাখি সেখানে রেখে দিই। সারা বছর কিন্তু কোরআন শরীফটা ওপেন করার সময়টা হয় না। কিন্তু এই কোরআন শরীফটা এতটা রহমত, এতটা ব্লেসফুল, মানে এটা আসলে চিন্তাই করা যায় না। এই রমজান মাসে আল্লাহ পাক এই কোরআন শরীফটাকে আবিষ্কার করেছে বা কোরআন শরীফটাকে অবতরণ করেছে আমাদের জন্য। এইটার মাধ্যমে আমরা আমাদের জীবন ব্যবস্থা, আমাদের রাজনৈতিক তন্ত্র, আমাদের জীবন ব্যবস্থা, আমাদের কাজকর্ম, চিকিৎসা, যা কিছু আপনারা চান সব কিছু এর ভিতরে আল্লাহ পাক আমাদের জন্য দিয়ে দিয়েছেন। আর এটা আমাদের জন্য যে কত বড় একটা ব্লেস, চিন্তাই করা যায় না। কিন্তু আসলে আমরা এই জিনিসটাকে আমরা ঠিকমতো উপলব্ধি বা ঠিকমতো স্টাডি করা বা সেটা যত্ন নেওয়া, তো এটাগুলো আমরা ঠিক মতো নিতে পারতেছি না। বাট আসলে এগুলো হলো শয়তানের ওয়াসওয়াসা। তো আমরা যারা কোরআন শরীফ পড়তে জানি তাদের ইনশাল্লাহ একটু করে হলেও কোরআন শরীফটা প্রতিদিন পড়া উচিত। 2 পেজ হোক, 1 পেজ হোক, 1 রুকু হোক, 1 রাকা হোক, যেইটুকু সম্ভব যদি আমরা পড়তে পারি বা মানে এই পড়ার মধ্যে আসতে পারি, ইনশাল্লাহ আপনার আমার সবারই অনেক হেদায়েত হবে। তো অ্যাজ ইউজুয়াল আমি সবসময় ইউটিউবে ভিডিও করি সালাত নিয়ে, নামাজ নিয়ে। তা আসলে আজকেও তার কোনো ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। কারণ সালাত এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইবাদত, যার মাধ্যমে আমরা আল্লাহর সাথে সরাসরি নৈকট্যপূর্ণ হতে পারি এবং সরাসরি আল্লাহ আমাদের সামনে তখন থাকে। তো আমাদের যদি কোনো কথা বলা হোক বা কাউকে কোনো কিছু জানানো হোক বা কোনো কিছু চাওয়া হোক, পাওয়া হোক বা হোয়াট এভার, যাই করতে মন চায় না কেন, এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে যাই চাই, আল্লাহ পাক সেটা কিন্তু কবুল করে দেয়। আর বিশেষ করে রমজান মাস সবচেয়ে রহমতের মাস। এই মাসে শয়তানকে বা ইবলিসকে আল্লাহ পাক হাত করা বিধিয়ে খাঁচার মধ্যে আটকায় রাখছে। তো হোয়াট এভার, আপনারা যারা ইবাদত করতে চান, যারা রহমত করতে চান, যারা আল্লাহর নৈকট্যতে আসতে চান, তারা এই মাসটাকে কিন্তু খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন। তো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব। তো আসলে একটা জিনিস দেখে খুবই অবাক লাগতেছে বা লাগে, আসলে এটা আমি অনেকবারই খেয়াল করছি, সেটা হলো যে অন্যান্য সকল ভিডিওগুলা অনেক ভিউ হয়, ইসলামিক ভিডিওগুলো সেই পরিমাণ ভিউ হয় না। কারণ কি? ভালো জিনিস কেউ শুনতে চায় না। তো আজকের মেসেজটা এটাই যে যদি কোনো ব্যক্তি ধনী হতে চান, সাপোজ ধরেন আপনার অনেক পয়সা লাগবে, আপনি জীবনে অনেক ধনী হতে চান, অনেক বড়লোক হতে চান, তা আপনার জন্য কি করণীয়? ইসলামে এটার জন্য একটা করণীয় একটা জিনিস বলা হয়েছে যে যে ব্যক্তি সকালে ফজরের নামাজ 2 রাকাত সুন্নত সহ আদায় করে, সে হলো পৃথিবীর সব থেকে ধনী মানুষ। তো এখন এটা এক্সাম্পল স্বরূপ, আসলে এক্সাম্পল না, এটা স্বরূপ হলো যে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম তার সাহাবীদেরকে ইনফর্ম করতেছেন এভাবে যে আল্লাহ পাকের কাছে, মানে ধনী বলতে তোমরা কি বোঝো? তো ধনী বলতে যার সব থেকে বেশি টাকা পয়সা, যার অনেক ধন সম্পদ, যেরকম বর্তমানে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি ধন সম্পদ আছে কার?
সরি বাংলাদেশ বলছি, ওয়ার্ল্ডে ইলন মাস্ক, তারপরে জে বেসুস, অ্যামাজন, তারপরে মার্ক জুকারবার্গ, তারপরে উইন্ডোজের মালিকের নাম কি জানি, বিল গেটস, তারপরে আরও অনেকে আছে, অনেক, প্রায় 10 জনের নাম বলতে পারবো, অনেকে আছে। তো তারাই কি আসলেই কি ধনী? তো বিষয়টা হলো যে আল্লাহ পাকের কাছে এটা বলা হয়েছে যে পৃথিবীতে সবচেয়ে ধনী যারা সকালে ফজরের নামাজটা 2 রাকাত সুন্নত সহ আদায় করে। সকালের এই সুন্নতটা আল্লাহর কাছে এতটাই বেশি গুরুত্বপূর্ণ বা এতটাই বেশি ইম্পর্টেন্ট যে আল্লাহ পাক এইটা বলেছেন যে এর মূল্য পৃথিবীর সকল ধন সম্পদ থেকেও বেশি। এখন তাহলে আপনারা চিন্তা করে নেন যে আমরা কোন ধন সম্পদের পিছনে হাঁটতেছি, তাই না? তো নামাজ তো পড়বই ইনশাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্নতের সাথে আদায় করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি করে ঘর নির্মাণ করেছে। তো সেটা তো একটা আছেই, প্লাস আল্লাহ পাকের কাছে এটা খুবই প্রিয়। যেরকম আমি মিথ্যা বলবো না, আমার নিজেরও এটা অনেক মিস হয়, আমি সবসময় ফরজটুকুই আদায় করি, বাট এটা অনেক বড় ভুল, আমার সুন্নত সহ আদায় করা উচিত। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করেন, আল্লাহ অবশ্যই হিদায়াত দান করবে। আর বন্ধুরা, রমজান মাস কেমন যাচ্ছে? আপনারা জানেন যে আমি শুরু করেছি প্রত্যেক দিন এক পারা লাইভে এসে আমি পড়তেছি। ইনশাল্লাহ আপনারা খুব ভালো সাপোর্ট করেছেন, আপনাদের সাপোর্ট পেয়ে আমি অনেক খুশি। তো এই তো বন্ধুরা, তো আল্লাহ পাকের রহমত, আপনাদের দোয়া, ইনশাআল্লাহ রমজানটা খুব ভালো যাচ্ছে। তো আপাতত লাইভে এসে 6ষ্ঠ ভিডিও পর্যন্ত আপলোড করা হয়েছে। তো ইনশাআল্লাহ নেক্সট যতগুলা পারা আছে, নেক্সট 24 পারা ইনশাআল্লাহ সেটাও আপলোড হবে ইনশাআল্লাহ। তো আমার আসলে কিছু কাজের ব্যস্ততা, কিছু সময়ের প্রবলেমের জন্য আমি আপলোড করতে পারতেছি না, বা আমার রেকর্ডিংও করা হয় না ইনশাআল্লাহ। তো খুব তাড়াতাড়ি আমি রেকর্ডিং করে ফেলবো এবং ইনশাআল্লাহ আমি স্টেপ বাই স্টেপ, যেরকম এখন পর্যন্ত 6ষ্ঠ পারা পর্যন্ত আপলোড করা হয়েছে, তো সপ্তম, অষ্টম, নবম এরকমভাবে সিকুয়েন্স অনুযায়ী ইনশাআল্লাহ আপলোড করা হবে। আর আসলে আর একটা বিষয়, সেটা হলো যে কুরআন শরীফটা আমি খুব স্পিডে পড়তেছি, ওখানে অনেকে বলছেন এটা আমাকে। আসলে বিষয়টা হয়ে গেছে যে ফার্স্ট অফ অল মানে আসি রোজা, দ্বিতীয়ত সময়ের একটু সংকট চলতেছে, আর তৃতীয়ত ছোটোবেলা থেকে আমি এত ফাস্টলি শিখে আসছি, তো আমার অটোমেটিক্যালি ফাস্ট চলে আসে। তো এই 3টা কারণ আছে যার কারণে আমি কোরআন শরীফটা একটু পড়তেছি, একটু ফাস্ট পড়ি। তো ইনশাল্লাহ আস্তে আস্তে চেষ্টা করব, আরও আস্তে আস্তে ইনশাল্লাহ আমি আরও অনেক প্ল্যান করতেছি যে এরপরে আমি কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত, ব্যাখ্যা, স্বরূপ যতদিনই লাগুক না কেন, এমন না যে একদিনে এক পারার পুরো আয়াত সহ সব পড়তে হবে না, আস্তে আস্তে 1 রুকু, 2 রুকু, 3 রুকু করে করে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে নিয়ে আসব। তো আশা করি আমি যেরকম শিখতেছি আপনারাও আমার সাথে করে শিখবেন এবং ইসলামের পথে আমরা ভাই ভাই হয়ে থাকবো ইনশাল্লাহ। তো এই তো রমজান মুবারক, জুম্মা মুবারক টুডে। সো ওকে, সি ইউ নেক্সট ভিডিও ইনশাল্লাহ। যখনই সময় পাবো তখনই কিছু ভিডিও করে আমার আপনাদের আপডেটকে আমি শুনতে যাব। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা, আল্লাহ হাফেজ।